রোদ ঝড় বৃষ্টিতে পথ চলা, আকাশ মাটির সাথে কথা বলা, তারা ছাড়া আমরা অচল, করছে যারা সবুজ হিমাচল। আজ শুনবো সবাই জবাবে তাদের ঘাত প্রতিঘাত। ক্ষেত খামারে বাজিমাত, ক্ষেত খামারে বাজিমাত, ক্ষেত খামারে বাজিমাত, বাজিমাত, বাজিমাত। ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে। আমি কাদের কথা বলছি এটা বোঝার জন্য কোনো পুরস্কার নেই। আমি বলছি সেই মানুষদের কথা যারা আমাদের দেশের একদম মূল চালিকা শক্তি, যারা আমাদের মুখে দুমুঠো অন্ন তুলে দেন, সেই কৃষিজীবী মানুষদের কথা বলছি। এবং আজকে আমরা যে শো, আপনাদের অত্যন্ত পছন্দের এবং অত্যন্ত পরিচিত শো ক্ষেত খামারে বাজিমাত, এই ক্ষেত খামারে বাজিমাত এই শোয়ের যে প্যাটার্ন আপনারা সকলেই জানেন, যে দুটি ফার্মার্স ক্লাব, দুটি ভিন্ন জেলার যাদেরকে আমরা আমাদের সাথে পেয়েছি, এবং একটা দিন আমরা সম্পূর্ণ অন্যরকম ভাবে তাদের সঙ্গে কাটাবো। আর কে কে রয়েছে আজকে এইটা জানার জন্য প্রথমেই আমি চলে যাব আমার বাঁ দিকে। আমার বাঁ দিকে যারা রয়েছেন তারা হচ্ছেন যে জাগো বাংলা ফার্মার্স ক্লাব, তারা আসছেন পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া থেকে, তাই তো? আর আমার ডান দিকে যারা রয়েছেন তারা হচ্ছেন সবুজ সাথী ফার্মার্স ক্লাব, যারা আসছেন হুগলি জেলার বলাগড় থেকে। এই যে দুটি ফার্মার্স ক্লাব, এই দুটি ক্লাবের মধ্যে প্রতিযোগিতা। আর এই শোয়ের জন্য আপনাদের কাছে বেশ কয়েকটা রাউন্ড থাকে। তো প্রথম হচ্ছে জানা অজানা, মানে আপনার জানা অথবা অজানা যে কোনো রকম বিষয়ে আমরা আপনাদেরকে প্রশ্ন করব এবং সেই প্রশ্নের উত্তর আপনারা দেবেন। প্রতিটা প্রশ্নের জন্য, সঠিক প্রশ্নের জন্য 5 নাম্বার আপনারা পাবেন, কিন্তু ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা যাবে না। মাথার মধ্যে পাগড়ি বেঁধে আমরা একদম রেডি হয়ে আছেন, ঠিক আছে? তাহলে আমরা প্রথম প্রশ্ন দিয়ে চলে যাই। আমরা প্রথম আমার বাঁ দিক থেকে শুরু করব, মানে জাগো বাংলা ফার্মার্স ক্লাব, যারা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে আসছেন। 1, 2 করে যাব। প্রথম পর্বে 8টা টোটাল প্রশ্ন রয়েছে, আপনাদের জন্য 4টে এবং আপনাদের জন্য 4টে, ঠিক আছে? তো তাহলে আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন আপনার স্ক্রিনে। মাস কলাই বলতে কোন কলাইকে বোঝানো হয়? অপশনস স্ক্রিনে চোখ রাখুন, অপশনস দেখতে পাবেন। মসুর, মুগ, বিউলি, অড়হর। মাসকলাই চেনা ঠেকছে? বিউলি। বিউলি শিওর? হ্যাঁ, একদম নয়, মসুর হবে। মসুর হবে। বেশ, তাহলে কি মসুরকে লক করে দেবো আমরা? বেশ, তাহলে মসুর। আচ্ছা, এর মধ্যে আমরা তো সঠিক উত্তর নেব, কিন্তু এটার জন্য নাম্বার পাবেন না। তবে আপনারা কি বলতেন? আপনাদের কি উত্তর মসুর? বিউলি। বিউলি, বিউলি, একদম এইভাবে বিউলি, একদম। আচ্ছা, বলছে এইভাবে বিউলি। তাহলে এখন দেখা যাক কম্পিউটার কি দেখাচ্ছে, মসুর না বিউলি। সঠিক উত্তর বিউলি। তো এই বিউলি হচ্ছে সঠিক উত্তর, অপশন 3 মানে গ, বিউলি। তো এক্ষেত্রে আপনারা কোনো নাম্বার পেলেন না, এবং আপনারা নাম্বার পেলেন না যেহেতু আপনারা ওদের উত্তর দিয়েছিলেন। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, মানে পরের প্রশ্নে, এবং এই প্রশ্ন আপনাদের জন্য। আপনার কম্পিউটার স্ক্রিনে প্রশ্ন। বেগুন ফুল মূলত কোন কোন রঙের হয়ে থাকে? বেগুন ফুল মূলত কোন কোন রঙের হয়ে থাকে? এবার পাবেন অপশনস। অপশনস কি কি রয়েছে দেখা যাক। অপশনস: সাদা ও নীল, সাদা ও লাল, সাদা ও গোলাপি, সাদা ও সবুজ। বেগুন ফুল মূলত কোন কোন রঙের হয়ে থাকে? ক। ক, সাদা ও নীল। আচ্ছা, সাদা ও নীল। এখন আমরা সঠিক উত্তরে পৌঁছাইনি, হাততালি দেওয়ার সুযোগ তৈরি হবে, অবশ্যই তৈরি হবে। আচ্ছা, সাদা ও নীল, পুজ সাথী বলছেন সাদা ও নীল। আচ্ছা, আপনারা কি উত্তর দিতেন, মানে জাগো বাংলা কি উত্তর দিতেন? সাদা ও নীল। তাহলে দুটো দলই বলছেন সাদা ও নীল, তাই তো? বেশ, আমরা কম্পিউটারের কাছে চলে যাব। কম্পিউটার কোন উত্তর দিচ্ছে আমার তো জানা নেই, আমি কম্পিউটারের উপর নির্ভরশীল। দেখা যাক কোন উত্তর এখন। কম্পিউটার
আমরা উত্তরের জন্য আপনার দিকে চেয়ে আছি। সাদা ও গোলাপি মানে ভুল উত্তর। তাহলে এই প্রশ্নে কিন্তু হাততালি দেওয়ার সুযোগ তৈরি হলো না, তাই তো? ঠিক আছে, আরো অনেক প্রশ্ন আছে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আমার বাঁ দিকে যারা রয়েছেন, মানে প্রথম দুটো প্রশ্নে কিন্তু টাই রয়েছে, এখনো পর্যন্ত কেউ সঠিক উত্তর দিতে পারেননি। আমার বাঁ দিকে যারা রয়েছেন জাগো বাংলা পাঁশকুড়া, তাদের জন্য পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নাম্বার 2, কোন ছত্রাকের জন্য বেগুনের ঢলে পড়া রোগ হয়? অপশনস আপনার কম্পিউটার স্ক্রিনে। অ্যানথ্রাকনোজ ছত্রাক, স্যাপরুট ছত্রাক, ফিউজিয়াম ছত্রাক না হার্ট রট ছত্রাক? চেনা ঠেকছে নামগুলো? চেনা ঠেকছে না? ঠেকছে না? চেনা ঠেকছে না? না, ঠিক আছে। তাহলে কি করবেন? এটা উত্তর মাইনাস নাম্বার নেই, একটা গেস করতেই পারেন। ফিউজিয়াম ফিউজিয়াম, বেশ, ওনারা বলছেন ফিউজিয়াম ছত্রাক। আপনারা কিছু বলবেন? আপনারা কোনটা? ক অ্যানথ্রাকনোজ ছত্রাক। অ্যানথ্রাকনোজ ছত্রাক, বেশ, ঠিক আছে। কম্পিউটার সঠিক উত্তর কোনটা? ফিউজিয়াম না অ্যানথ্রাকনোজ ছত্রাক? ফিউজিয়াম ছত্রাক, ফিউজিয়াম ছত্রাক সঠিক উত্তর। জোরে হাততালি একবার। আচ্ছা, এইখানে বলে রাখি যে ফিউজিয়াম ছত্রাকের আক্রমণে বেগুন গাছের গোড়া ও শিকড় বিবর্ণ হয়ে যায়, পাতা নেতিয়ে পড়ে, গাছ ঢলে পড়ে এবং পরবর্তীতে গাছ মারা যায়। সঠিক সময় কৃষি বিজ্ঞানীদের পরামর্শ নিয়ে উপযুক্ত ব্যবস্থা না নিলে চাষে ব্যাপক ক্ষতি হয়। অতএব এ বিষয়ে কিন্তু আপনারা যারা মাঠে কাজ করেন তাদের কিন্তু একটু সচেতন। আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন সবুজ সাথী ফার্মার্স ক্লাব বলাগড় হুগলি আপনাদের জন্য, আপনাদের কম্পিউটার স্ক্রিন। কচু শাকে কোন ভিটামিন সবচেয়ে বেশি থাকে? অপশনস ভিটামিন বি, ভিটামিন এ, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? ভিটামিন সি। ভিটামিন সি। আচ্ছা, ভিটামিন সি কে আমরা লক করতে বলছেন ওরা, আপনারা কি বলতেন? ভিটামিন বি। ভিটামিন বি, বেশ। ভিটামিন বি আর সি এর মধ্যে কাকে নেব আমরা দেখে নিই কম্পিউটার স্ক্রিন। বি সি কোনোটাই না, ভিটামিন এ। মানে এখনো পর্যন্ত কিন্তু জাগো বাংলা 5 এবং সবুজ সাথী 0। কচু শাকে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকায় রাতকানা রোগ প্রতিরোধে এটি অত্যন্ত উপকারী। এছাড়াও অনেক গুণ রয়েছে এই শাকে, তো রাতকানা রোগ প্রতিরোধে কিন্তু এই শাক অভ্যর্থ ওষুধ। যাক, সে কথা। পরবর্তী প্রশ্ন আবারও জাগো বাংলার জন্য। বেগুন ফুলে কটি পাপড়ি থাকে? বেগুন ফুলে কটি পাপড়ি থাকে? অপশনস ক 3টি, খ 6টি, গ 5টি, ঘ 4টি। বেগুন ফুলে কটি পাপড়ি থাকে? 5টি। 5টি মানে গ 5টি, এটা বলছেন জাগো বাংলা। আর সবুজ সাথী কি বলছেন? সবুজ সাথী কোনটা বলছেন? 5টাই থাকে। 5টাই থাকে, বেশ। দুজনেই বলছেন 5টা। কম্পিউটার কি বলছে? কম্পিউটার সঠিক উত্তর 3, 6, 5 নাকি 4? 5টি আবারও সঠিক উত্তর। মানে জাগো বাংলা ফার্মার্স ক্লাব পৌঁছে গেল 5 + 5 মানে 10 পয়েন্টে। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, যেটা আপনাদের জন্য প্রশ্ন। কোন ধানকে ইরি ধান বলা হয়? অপশনস কম্পিউটার স্ক্রিনে। বোরো ধান, আউশ ধান, আমন ধান নাকি কোনোটি নয়? বোরো ধান, আউশ ধান, আমন ধান নাকি এর মধ্যে কোনোটাই নয়? অপশন খ আউশ ধান। অপশন খ আউশ ধান, বেশ। আপনারা? আউশ ধান দুজনেই বলছেন, বেশ। কম্পিউটার কি বলছে দেখি, কোনটা সঠিক উত্তর? কোন ধানকে ইরি ধান বলা হয়? কম্পিউটার দুটোই ভুল উত্তর। বোরো ধান।
আপনি কোথায় জানতেন না? আমি হাসি দেখে বুঝতে পারছি। যাক সে কথা। ইরি ধান বোরো ধানের আরেক নাম। ভারতবর্ষে বোরো ধানকে বৈশাখী ধানও বলা হয়। পরবর্তী প্রশ্ন আপনাদের জন্য, মানে জাগো বাংলা ফার্মার্স ক্লাব পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর, আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন। আখ ছাড়া আর কোন কৃষি ফসল থেকে চিনি তৈরি হয়? অপশনস কম্পিউটার স্ক্রিন। গাজর, বিট, মিষ্টি আলু নাকি মিষ্টি কুমড়ো? এটা সবাই জানেন যে আখ থেকে চিনি তৈরি হয়, মানে এটা একটা ওপেন সিক্রেট আর কি। কিন্তু এই প্রশ্নটা আরো অনেক একটা জানা অজানার দিগন্ত খুলে দেবে। যাক, দেখা যাক এখন কোনটা সঠিক উত্তর, আপনারা কোনটা খ। খ মানে বিট। বেশ, আপনারাও তাই বলতেন? বিট বলতেন। কম্পিউটার কম্পিউটার কি বলছে সেটা দেখে নেওয়া আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ। দেখা যাক কম্পিউটার কোন উত্তরটা দেয়। বিট সঠিক উত্তর। বিট। চিনি উৎপাদনের জন্য যে বিশেষ ধরনের বিটের চাষ হয় তাদের বলে সুগার বিট। সুগার বিট। এই বিটের মূলে সুক্রোজের ঘনত্ব অত্যন্ত বেশি, এ থেকেই চিনি উৎপাদিত হয়। পরবর্তী প্রশ্ন সবুজ সাথীর জন্য, আপনাদের জন্য। এদের মধ্যে বেঁটে গাছের কলার জাত কোনটি? যে চারটে অপশন আপনারা পাবেন তার মধ্যে বেঁটে গাছের কলার জাত কোনটি? কাঁঠালি, সিঙ্গাপুরি, চাঁপা নাকি মর্তমান? সিঙ্গাপুরি। খ। সিঙ্গাপুরি। বেশ, আপনারা কি কি বলতেন? অপশন খ। খয়। হয় সিঙ্গাপুর, সিঙ্গাপুরি। বেশ, কম্পিউটার বেঁটে কোনটা এর মধ্যে? আসবো আপনাদের জন্য। সিঙ্গাপুরি মানে সবুজ সাথী ফার্মার্স ক্লাব, তারা কিন্তু 5 নাম্বার স্কোর করে ফেলেছে এর মধ্যে। তো তাহলে জানা অজানা রাউন্ডের যে 4টি করে প্রশ্ন দুটি দলের কাছে যাওয়ার কথা ছিল, দুটি দলের কাছে আমরা কিন্তু 4টি করে প্রশ্ন নিয়ে গেছিলাম। তার মধ্যে আমাদের বাঁদিকে, মানে আমার বাঁদিকে যারা রয়েছেন, সেটা হচ্ছে পাঁশকুড়ার জাগো বাংলা, তারা 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন এবং তারা পেয়ে গেছেন 15 নাম্বার। একবার জোরে হাততালি তাদের জন্য। আর আমার ডান দিকে যারা আছেন সবুজ সাথী ফার্মার্স ক্লাব, সবুজ সাথী ফার্মার্স ক্লাব বলাগড় হুগলি, তারা এখনো পর্যন্ত 4টির মধ্যে একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, মানে তারা পেয়ে গেছেন 5 নাম্বার। দেখা যাক পরের রাউন্ডে এই ব্যবধান আরো বাড়ে নাকি পরের রাউন্ডে এই ব্যবধান কমে। আমরা চলে যাব পরের রাউন্ডে, তবে এখন একটা বিজ্ঞাপনের বিরতি। আর বিরতিতে যেতে যেতে যেটা আমি প্রমিস করেছিলাম, যেটা আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আপনাদের জন্য, মানে যারা এখানে দর্শক এবং যারা টেলিভিশন সেটের ওপারে রয়েছেন তাদের সকলের জন্য একটা ঠাকুমার ধাঁধা থাকবে। কি সেই ধাঁধা? আছে এক দণ্ড তার 4 খণ্ড। আছে এক দণ্ড তার 4 খণ্ড। এই প্রশ্নের উত্তর নিতে নিতে আমরা চলে যাব একটি বিজ্ঞাপনের বিরতিতে, আর ফিরে এসে আমরা উত্তর নেব আমাদের দর্শকের কাছ থেকে। এখন বিজ্ঞাপনের বিরতি। ফিরে এলাম বিজ্ঞাপনের বিরতির পর। আর বিজ্ঞাপনের বিরতির পরে যে ক্ষেত খামারে বাজিমাতে আরেকবার ফিরে এলাম। ফিরে এসেই যেই প্রশ্ন নিয়ে আমরা গেছিলাম, আছে এক দণ্ড তার 4 খণ্ড, মানে ঠাকুমার যে ঝুলি রয়েছে সেই ঝুলি থেকে ধাঁধা বেরিয়ে এসেছে আর কি। তো এর আপনাদের কারোর কাছে কোনো উত্তর? বেদ, 4 বেদ। 4 বেদ। 4 বেল। বেদ। বেদ। বেদের। ও 4 বেদ কেন বললেন? 4টে বেদ। ঋক্সাম, যদু যদু, অথর্ব। আর অথর্ব। ঋক, সাম, যজুর্বেদ এবং অথর্ববেদ। বেশ বেশ। আপনারা আর কেউ কিছু উত্তর দেবেন? চমৎকার উত্তর কিন্তু, মানে এখনো পর্যন্ত আপনি যে ভেবেছেন ভাবার দিকটা আমি নির্দেশ করছি। ঋগ্বেদ, ঋক্সাম, সামবেদ, যজু, অথর্ব। যজুর্বেদ এবং অথর্ববেদ। বেশ, আছে এক দণ্ড তার 4 খণ্ড। আপনারা আর কেউ কিছু বলছেন? আচ্ছা, আমরা উত্তরে চলে যাব। আছে এক দণ্ড তার 4 খণ্ড। উত্তর আঙুল। আঙুল। 1 2 3 4। 1 2 3 4। এক দণ্ড তার 4টে খণ্ড। চিন্তাটা ওটা করছি। বেশ, এবারে আমরা যেটা যাব চেনা অচেনা। চেনা অচেনা মানে যেখানে ছবি পাবেন আপনারা স্ক্রিনে,
সেই ছবি দেখে সেই ছবিকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, চিনে নিতে হবে। বেশ, তাহলে দেখা যাক স্ক্রিনে কি ছবি দেখাচ্ছে আপনাদের জন্য। প্রথম প্রশ্ন সবুজ সাথীর জন্য। স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন, এটা কিসের ছবি বলতে হবে আপনাকে। অপশনস পাবেন স্ক্রিনে। অপশনস, ছবিটা ভালো করে দেখেছেন তো? বেশ। ব্রাহ্মী শাক, ধনচে শাক, গিমে শাক নাকি ঢেঁকি শাক? অপশন গ, গ গিমে শাক। গিমে শাক। অপশন গ গিমে শাক। আপনারা দেখেছেন ছবিটা? কোন শাক আপনারা? গিমে শাক। বেশ, কম্পিউটার কোন উত্তর এর মধ্যে সঠিক? ব্রাহ্মী শাক, ধনচে শাক, গিমে শাক নাকি ঢেঁকি শাক? গিমে শাক সঠিক উত্তর। 5 নাম্বার যোগ হয়ে গেল সবুজ সাথীর জন্য। এবার আবার আমরা চলে যাব জাগো বাংলার জন্য। ভালো করে দেখুন কম্পিউটার স্ক্রিনে ছবিটা, কিন্তু খুব মন দিয়ে দেখবেন, ভালোভাবে দেখবেন। দেখে নিয়েছেন ছবিটা? দেখা হয়েছে? বেশ, এখন কম্পিউটার কি প্রশ্ন করছে দেখি। এটি কোন শাকের ছবি? অপশনস, গিমে শাক, ঢেঁকি শাক, ব্রাহ্মী শাক নাকি ধনচে শাক? ঢেঁকি শাক। ঢেঁকি শাক। বেশ, ঢেঁকি শাক। আপনারাও কি বলছেন এটা? ব্রাহ্মী। ব্রাহ্মী। বেশ, তো দেখা যাক ঢেঁকি শাক, ব্রাহ্মী শাক নাকি অন্য কোনো কিছু। কম্পিউটার কি বলছে? ব্রাহ্মী শাক। তাহলে আপনারা কোনো নাম্বার পেলেন না, আর আপনারাও যেহেতু আপনাদের উত্তর না, আপনারা কোনো নাম্বার পেলেন না, কিন্তু আপনাদের উত্তরটা সঠিক হয়েছে। তো চেনা অচেনা রাউন্ডের পর আমাদের দেখার এখন স্কোর বোর্ড কি দেখাচ্ছে। স্কোর বোর্ড দেখাচ্ছে সবুজ সাথী বলাগড় হুগলি, আপনারা পৌঁছে গেছেন 10 পয়েন্টে। আর জাগো বাংলা ফার্মার্স ক্লাব পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর এখনো পর্যন্ত 15 পয়েন্টে এই রাউন্ডের শেষে। 15-10, মানে উলুক সুলুক যে পর্ব, সেই পর্ব কিন্তু খুব ভাইটাল হতে চলেছে, কারণ সেই পর্বে 10 নাম্বার রয়েছে। বেশ, তাহলে আমরা চলে যাব আমাদের পরের পর্বে। এই যে উলুক সুলুক যে পর্ব, সে পর্ব আপনারা জানেন এর আগেই, যে সেই পর্বে আপনারা 50 নাম্বার পর্যন্ত স্কোর করতে পারেন, 50 মার্কস পর্যন্ত। এটা একদম মানে দ্রুত এগিয়ে যাওয়ার ব্যাপার। যে বিষয়টি আপনারা উত্তর, যে ক্লু পাবেন, প্রথমেই যদি তার উত্তর দিতে পারেন একদম শুরুতেই 50 নাম্বার। যদি সেকেন্ড ক্লু দরকার পড়ে তাহলে 40 নাম্বার, থার্ড ক্লু দরকার পড়লে 30, তারপরে 20 এবং তারপরে 10। ঠিক আছে, পরিষ্কার? তো 50, 40, একদম 50 নাম্বার পর্যন্ত সর্বোচ্চ, সর্বনিম্ন 0 স্কোর করা যেতে পারে। না 0, যদি তাতেও না পারা যায় তাহলে তো 0। তো কিন্তু সর্বোচ্চ 50 নাম্বার পর্যন্ত, মানে এইটাই কিন্তু একটা ডিসিশন মেকিং হতে চলেছে যে কারা জিতবেন আজকের এই প্রতিযোগিতা। বেশ, তাহলে আমরা চলে যাব সেই যে একটা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক যে ম্যাচ এখন জমে উঠেছে তার চূড়ান্ত পর্বে বা চূড়ান্ত পর্যায়ে, এবং সেই পর্বের নাম, সেই পর্যায়ের নাম উলুক সুলুক। দেখে নেব কম্পিউটার স্ক্রিনে। এবং এইটাতেও একবার আমরা আপনাদের কাছে গেছি প্রথমে, তারপর আপনাদের কাছে, আবারও আপনাদের কাছে আমরা ফিরে যাচ্ছি, মানে আমরা যাচ্ছি জাগো বাংলা ফার্মার্স ক্লাব পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর আপনাদের জন্য। প্রথম ক্লু, ডোরাকাটা সবজিটি লতা গাছে ফলে, নানা পদে রেঁধে ভেজে তারে খাওয়া চলে। চিচিঙ্গে। চিচিঙ্গে। আচ্ছা, এটা কি ফাইনাল? চিচিঙ্গে কি ফাইনাল নাকি আরো ক্লু দেখবেন?
চিচিঙ্গে কি ফাইনাল? এটাতে কি 50 এটাতে? এইখানে এইটাতে পারলে 50 নাম্বার একদম। তোর যদি ভুল হয় তাহলে কিন্তু 1 নাম্বারও নেই, সেটা কিন্তু ভেবে। সেকেন্ড অপশন কি যাবেন নাকি এটাতে আমরা লক করে দেবো 50-এই? হ্যাঁ লক করে দিন। লক করে দেবো, বেশ কনফিডেন্ট। জাগো বাংলা ফার্মার্স ক্লাব, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর। ডোরাকাটা সবজি, ডোরাকাটা। হ্যাঁ, এবারে ধীরে ধীরে বাকি অপশনগুলো আমরা দেখতে থাকি। ফলটার এক নাম পাতাটার আর, পাতা খেতে তেতো লাগে, ফল মজাদার। ফলটার এক নাম পাতাটার আর, পাতা খেতে তেতো লাগে, ফল মজাদার। কি মনে হচ্ছে যে ঠিক দিয়েছেন নাকি আরেকটু ওয়েট করলে, আরেকটু দাঁড়িয়ে গেলে ভালো হতো? আচ্ছা, আমরা 3 নম্বরে চলে যাই, যেহেতু আর কোনো সুযোগ নেই, অতএব দ্রুত আমরা 3 নম্বরে চলে যাই। দুই দিক সরু তার, মাঝে সেটা গোল, দেখে যেন মনে হয় এ ফল শ্রীফল। গন্ডগোল মনে হচ্ছে? লাস্ট ক্লুতে চলে যায় তাহলে, দেখা যাক কি মনে হচ্ছে এখন। পটল। পটল মনে হচ্ছে, চিচিঙ্গের থেকে পটল। দেখা যাক লাস্ট ক্লুতে কি করা যায়। 4 নম্বর ক্লু। শুধুই ব্যঞ্জন নয়, এই ফলে প্রিয়ে সুস্বাদু মিষ্টান্ন হয়, শ্বাস ফেলে দিয়ে। মোটামুটি দাঁড়াচ্ছে পটল। বেশ, আমরা দেখা যাক তাহলে কি ছিল সঠিক উত্তর। আরেকটা লাস্ট, ফলটার নামে মরা তুললেই হলো, এ ফলের দোরমাটা খেতে ভারী ভালো। তাহলে আর কোনো সন্দেহ নেই যে এই উত্তরটা কি ছিল। এই উত্তরটা ছিল পটল। পটল। তাহলে 50 নম্বরের মধ্যে কোনো নাম্বারই কিন্তু এখানে স্কোর করা সম্ভব হলো না। দেখতে হবে। জাগো বাংলা ফার্মার্স ক্লাব পূর্ব মেদিনীপুর তাদের আজকের স্কোর শেষ করলো 15 নম্বরে। এখন দেখার যে সবুজ সাথী বলাগড় হুগলি, তারা কি সেটিকে অতিক্রম করে যাবেন, নাকি তারা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছেন সেখানেই শেষ করবেন? এটার জন্য আমাদের আর 1 মুহূর্তের অপেক্ষা করতে হবে। আপনাদের জন্য প্রশ্ন আপনাদের টেলিভিশন স্ক্রিনে, যেটা আপনাদের জন্য টেলিভিশন স্ক্রিনে রয়েছে। জাত ভেদে গোলগাল, জাত ভেদে লম্বা, ফল দিয়ে রাঁধো পদ, হরে করো কম্বা। কি অপশন? অপশন, সেকেন্ড অপশন। বেশ, সেকেন্ড অপশন কম্পিউটার স্ক্রিনে। খুদে খুদে রোয়া, সেই ফলটার গায়ে, সেই ফল লোকে খুঁজে কিনে নিয়ে যায়। খুদে খুদে রোয়া আছে। আরেকটা অপশন। আপনারা বুঝে গেছেন যে ওরা 15তে আছে, মানে আপনারা একটু ধরে খেলতেই পারেন, 10 পর্যন্ত যেতে পারবো। বেশ, থার্ড অপশন। গায়ে অনায়াসে যদি নখ ডুবে যায়, সেই ফল লোকে কেনে পদ রেঁধে খায়। কিছু মনে হচ্ছে? হ্যাঁ, উত্তরটা আসছে, কিন্তু আরেকটা কি অপশন। কি আসছে তাও শুনে নি একটু। লাউ। লাউ। আচ্ছা, বেশ বেশ, হ্যাঁ, কিন্তু বেশ, অপশন ওটা নেব একটা। নেবেন একটা। আচ্ছা, 4র্থ নম্বরে চলে যাচ্ছি আমরা। 4র্থ অপশনে চলে যাচ্ছি। লতানয়ের গাছে মেলে 3 তরকারি, শাকসবজি ডাঁটা, খেতে সুস্বাদু ভারী। 40 পর্যন্ত, মানে 4টে ক্লু কিন্তু আপনারা পার করে যাচ্ছেন যদি এটাতে উত্তর না দেন। তাহলে কিন্তু শেষ ক্লু এরপর আপনাদের জন্য পড়ে রইবে। লাস্ট ক্লুতে যাবেন না? যাবেন না? না। যাবেন না? না। উত্তর দেবেন এখন? হ্যাঁ, উত্তর দেব। হ্যাঁ, কি বলবেন ভেবে নিন। সময় কিন্তু নেই। হ্যাঁ, কি ফাইনাল। ফাইনাল ক্লুতে যাবেন? ফাইনাল ক্লুতে যাবেন নাকি যাবেন না? দ্রুত বলতে হবে, আর সময় নেই কিন্তু। আর সময় যাবে না, নাহলে নেক্সট ক্লুতে চলে যাবো। নেক্সট ক্লু কম্পিউটার স্ক্রিনে। শুকনো এ ফল যেন ফেলনা মোটেই নয়, খোল দিয়ে তার সুরের বাহার, এক তারাটি হয়। লাউ। 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 লাউ ফাইনাল? একদম ফাইনাল। বেশ, 10 নম্বরের জন্য আপনাদের উত্তরকে আমরা লক করলাম। লাউ সঠিক উত্তর। লাউ মানে সবুজ সাথী ফার্মার্স ক্লাব পেয়ে গেলেন 10 নাম্বার। আপনাদের টোটাল হলো 20, এবং জাগো বাংলা ফার্মার্স ক্লাব পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর মাত্র 5 নাম্বার পেছনে 15। তারা প্রথম রাউন্ডে যে দুর্দান্ত স্কোর করেছিলেন সে 15 রাউন্ড, মানে 15 নাম্বারে, এবং আপনারা সবুজ সাথী শেষ করলেন 20 নাম্বারে। অতএব
অনিবার্যভাবে এই ফল আর বলার অপেক্ষা রাখে না, আজকের এই ম্যাচ, এই টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে কারা জয়ী হলেন। জোরে হাততালি একবার দুটো দলের জন্য। আজকের এই যে ক্ষেত খামারে বাজিমাত, ক্ষেত খামারে আজকে বাজিমাত করলেন বলাগড় হুগলির সবুজ সাথী ফার্মার্স ক্লাব। আর যারা বিজিত হলেন, যারা বাজিমাত করতে পারলেন না, যদিও প্রথম থেকে বেশ চালিয়ে খেলে তারা একটা ভালো সম্মানজনক জায়গায় পৌঁছে গেছিলেন, তারা জাগো বাংলা ফার্মার্স ক্লাব, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর। দুটো দলের জন্যই আরো একবার হাততালি। এবং যারা রয়েছেন দুই দলের যারা প্রতিনিধিরা এসছেন হুগলি থেকে এবং পূর্ব মেদিনীপুর থেকে, তাদেরকে অনেক ধন্যবাদ দূরদর্শন বাংলার পক্ষ থেকে। যারা জিততে পারলেন না, সেই বিজিত দল পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুরের হাতে এই স্মারকটি তুলে দেব। সবুজ সাথী ফার্মার্স ক্লাব যারা জয়ী হলেন আজকে, তাদেরকে নতুন করে কিছু বলার নেই, তাদের হাতে এই সুদৃশ্য স্মারক দূরদর্শন বাংলার পক্ষ থেকে। আজকে যে দুটি দল এই খেলায় অংশগ্রহণ করলেন এবং যারা হুগলি জেলা থেকে এবং পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে যারা এসে পৌঁছেছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাবো আমাদের টেলিভিশন সেটের ওপারে আমাদের যে দর্শকেরা রয়েছেন তাদের জন্য। এমনই আরো উত্তেজক এবং রোমাঞ্চকর এপিসোড নিয়ে আমরা আসবো আমাদের পরবর্তী পর্বে। দেখতে থাকুন দূরদর্শন বাংলা এবং অবশ্যই দেখতে থাকুন বাংলা টেলিভিশনের একমাত্র কৃষি নির্ভর গেম শো ক্ষেত খামারে বাজিমাত।